আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে, এমন কিরনাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মন কিরনাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, এ মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা দিনদার ইমানদার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কাশিবাড়ি বোদাগঞ্জ ইসলামপুর উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার
আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম দুইটি সূরা থেকে কয়েকটি আয়াত এবং তিরমিজি শরীফ থেকে একটি মাত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আপনাদের সামনে ওই আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা রাখবো, এক সাবজেক্টের উপরেই রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র 5 মিনিট কয়েকটি কথা বলবো। এই 5 মিনিট টাইম কেউ উঠবেন না বলুন ইনশাআল্লাহ। 5 মিনিট পর ভালো না লাগলে উঠে যাবেন। যদি মনে করেন যে গল্প করে কাটাচ্ছে, হাদিস কোরআন বলে না, পালিয়ে যাবেন, তখন রুকবো না। কিন্তু 5টা মিনিট আমরা উঠবো না, বলুন ইনশাআল্লাহ। জি, বর্তমান সময়ে সব চাইতে আসমানের নিচে জমিনের উপরে যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম কি? কোরআন। সবাই বলুন, আর একটু জোরে বলুন, কি বললাম? কোরআন। সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় পৃথিবীতে সেই কিতাবটা নাম কোরআন। দ্বিতীয় নম্বর, সব চাইতে বিরোধিতা করা হয়, শত্রুতা করা হয় যে বইটার সঙ্গে, ওই বইটার নাম সবাই বলে কোরআন। কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হয়েছে, এত লেখালেখি করা হয় পৃথিবীতে, অন্য কোন কিতাবের ব্যাপারে তত বিরোধিতা করা হয় না, ঠিক না বলেন? সবচেয়ে বেশি। কিন্তু কেন? আপনাকে এটা সহজ কথায় আপনাকে বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরেন। আপনি এখান থেকে ইসলামপুর যাবেন টাউনে, যেতে যেতে একটা বাগানে লিচু আছে, সবাই ওই বাগানের লিচুতে ঢেল দেয়, ঢেল চালায়, চুরি করে। কেন? নিশ্চয়ই ওই বাগানের লিচুটা খুব ভালো, এর জন্য সবাই খাওয়ার চেষ্টা করে। ঠিক বললাম না? নাই জোরে বলে। তো কোরআনের বিরুদ্ধে এত লেখা হচ্ছে কেন? এত বলা হচ্ছে কেন? নিশ্চয়ই কোরআনের ভিতরে ব্যতিক্রম কিছু আছে, এর জন্য কোরআনের বিরোধিতা পৃথিবীতে সবচেয়ে বেশি হয়, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআন এমনই একটি কিতাব যে কিতাবের বিরোধিতা করে কোরআনকে দাবানো থামানো যাবে? সবাই বলেন যাবে না। পৃথিবীতে কিছু গাছ আছে যেগুলো মাঝে মধ্যে ছেটে দিতে হয়, তার মধ্যে চাইপাত্তি গাছ মাঝে মধ্যেই ছাঁটতে হয়, ঠিক বলছি না? নাই বলেন। কারণ এই গাছ যত ছাঁটবে তত ঝাঁকড়া হবে। ঝেঁটে দেওয়া মানে এই নয় তাকে দাবিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। ঠিক কোরআন এমনই একটি গাছ, এই গাছের বিরোধিতা যত করবে পৃথিবীতে কোরআনের জনপ্রিয়তা তত বাড়তেই থাকবে। একবার বলেন নারায়ে তাকবীর।